ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাই লাইফ। আমি দেবাশিস। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, আমাদের হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা এক্সেপশনাল কেসটা আমি বাদ দিয়ে বলছি, ইন জেনারেল হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা সেল দেখি, তাহলে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল আছে, যেটা নিউক্লিয়াসের নিজস্ব জেনেটিক মেটেরিয়াল। আর কোথায় আমরা জেনেটিক মেটেরিয়াল দেখতে পাই? সেলে, মাইটোকন্ড্রিয়াতে জেনেটিক মেটেরিয়াল দেখতে পাই, তাই তো? আজকের ভিডিওটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার জেনেটিক মেটেরিয়ালকে কেন্দ্র করে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব যে জেনেটিক মেটেরিয়াল, যেটা আমরা কি বলি, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ বলছি। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব যে জেনেটিক ডিএনএ, যে জেনেটিক মেটেরিয়ালটা, সেটা হচ্ছে এমডি ডিএনএ। এখন কথা হচ্ছে যে এই আজকের ভিডিওতে বলবো যে এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএর মধ্যে যদি কোনো রকম কোনো মিউটেশন হয়, তাহলে সেক্ষেত্রে একটা ডিজিজ, আজকে যেটা আলোচনা করব সেই ডিজিজটার নাম হচ্ছে লেবার্স হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি। ওকে, যেটা আমরা সংক্ষেপে কি বলি, LHON। LHON। ওকে, আচ্ছা চলো এর রিজন দেখি, কারণ কি কারণে এই রোগটা হচ্ছে, ডিজিজটা। এই ডিজিজের যদি কারণটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ মানে কি, এর মধ্যে জিন আছে, তাই না? অ্যাকচুয়ালি কি হয় যে এবার একটা তো জিন নেই, মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে অনেকগুলো জিন আছে, তাই তো? এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হয়, এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে যে জিনগুলো আছে, এই জিনসগুলোর মধ্যে যেটা হচ্ছে ND4, এই ND4 জিনে কি হচ্ছে, আমাদের হিউম্যানের ক্ষেত্রে বলছি, এই ND4 জিনের মধ্যে কি হচ্ছে, মিসসেন্স মিউটেশন হচ্ছে। ওকে, মিসসেন্স মিউটেশন হচ্ছে। এই মিসসেন্স মিউটেশন মানে কি? মিসসেন্স মিউটেশন বা বলা যেতে পারে সিঙ্গেল বেস চেঞ্জ হচ্ছে। কার সিঙ্গেল বেস চেঞ্জ হচ্ছে? জিনের সিঙ্গেল বেস চেঞ্জ হচ্ছে। কোন জিনের? এই ND4 জিনের। এবার কি হচ্ছে, এই যে সিঙ্গেল বেস চেঞ্জ যেটা হচ্ছে না, এই সিঙ্গেল বেস চেঞ্জ হওয়ার জন্য কি হচ্ছে, আলটিমেট এখানে আর্জিনিন একটা অ্যামিনো অ্যাসিড যেটা কোড করার কথা, সেটা না হয়ে হিস্টিডিন কোড হচ্ছে, অ্যামিনো অ্যাসিডটা কোড হচ্ছে, যার ফলে একটা আনইউজুয়াল প্রোটিন তৈরি হচ্ছে। মানে এই যে অ্যামিনো অ্যাসিডগুলো পরপর CONH অর্থাৎ পেপটাইড বন্ড কন্ডেনসেশন হচ্ছে, কন্ডেনসেশন হয়ে ওয়াটার মলিকিউল রিলিজ হচ্ছে, দিয়ে অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে আর একটা অ্যামিনো অ্যাসিড, একটার সাথে আর একটা অ্যামিনো অ্যাসিড পরপর কন্ডেনসেশন রিয়াকশনের মাধ্যমে পেপটাইড বন্ডস অর্থাৎ CONH বন্ড দিয়ে জুড়ে একটা পলিপেপটাইড চেন তৈরি হচ্ছে। ইভেন এই পলিপেপটাইড চেনটা আলটিমেটলি কি হচ্ছে, সেখান থেকে প্রোটিন ফর্মেশন হচ্ছে। তাহলে এই যে আর্জিনিনটা ND4 এর জিনের, অর্থাৎ যে জিন ND4 বলছি, এই ND4 জিনটার মধ্যে এই অ্যামিনো অ্যাসিডটা যেহেতু ভুল কোড হচ্ছে, যেহেতু মিউটেশন হয়ে গেছে, মিসসেন্স মিউটেশন, যার জন্য আর্জিনিনটার বদলে হিস্টিডিন কোড হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যদি অ্যামিনো অ্যাসিড যদি আনইউজুয়াল তৈরি হয়, তাহলে প্রোটিনও আনইউজুয়াল তৈরি হবে। তাহলে প্রোটিন যদি আনইউজুয়াল তৈরি হয়, তাহলে আলটিমেট কি হবে, সেই মাইটোকন্ড্রিয়াটা যে সেলের মধ্যে আছে, সেই সেলটা অ্যাবনর্মাল ফাংশন করবে কি করবে না? কমেন্টে জানাও। অ্যাবনর্মাল ফাংশন করবে, তাই না? কে অ্যাবনর্মাল ফাংশন করবে? অর্থাৎ এই যে মাইটোকন্ড্রিয়াটা যে সেলের মধ্যে আছে, সেই সেলগুলো বা মানে সেই একটা সেল বা যে সেলগুলোতে মিউটেশন হবে, অর্থাৎ যার ক্ষেত্রে ডিজিজ হচ্ছে, তাহলে সেইখানে সেলগুলোতে কি হচ্ছে, আলটিমেট অ্যাবনর্মাল ফাংশন করছে সেই সেল বা সেই সেলগুলো। এবার কি হচ্ছে, এবার আসি, এইটা হচ্ছে মেন কারণ এই ডিজিজটার, যার জন্য এই লেবার্স হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি ডিজিজটা হচ্ছে। এবার আসো যে এই ডিজিজের কি কি প্রবলেম হয়। এই ডিজিজে
যেটা প্রবলেমগুলো হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে, যেটা মেনলি হচ্ছে যে বায়োল্যাটারাল লস অফ ভিশন অথবা ব্লাইন্ডনেস। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, এখানে এই ডিজিজের ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে মেন কারণটা বললাম। এবার যে সেলগুলোর মধ্যে এই প্রবলেমটা হয় সেটা হচ্ছে এখানে এফেক্ট যেটা হয় সেটা কি হয়, যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ সিএনএস, এই সিএনএস এর আন্ডারে যে অপটিক নার্ভ সেলগুলো আছে না, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এফেক্ট হচ্ছে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে অপটিক নার্ভ সেলগুলো আছে সেইগুলো আমার এফেক্ট হচ্ছে। এই এফেক্টের ফলে আলটিমেট কি হচ্ছে, এই প্রবলেমগুলো অর্থাৎ এই বায়োল্যাটারাল লস অফ ভিশন আর ব্লাইন্ডনেস এইগুলো তৈরি হচ্ছে। ওকে, এইটার এজ কি, কোন কোন এজে এটা হয়, এটা হচ্ছে আর্লি অ্যাডাল্টহুডের ক্ষেত্রে আমরা এই লেবার্স হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি এই ডিজিজটা আমরা কিন্তু এই এজে দেখতে পাবো। এবং এই ডিজিজের ক্ষেত্রে যে কারণটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে যে জিনগুলো আছে তার মধ্যে যে ND4 আছে, এই ND4 এর ক্ষেত্রে মিসসেন্স মিউটেশনের জন্য বা সিঙ্গেল বেস চেঞ্জের জন্য আমাদের আর্জিনিন অ্যামিনো অ্যাসিডের পরিবর্তে হিস্টিডিন কোড হচ্ছে, আনইউজুয়াল অ্যামিনো অ্যাসিড, অ্যাজ এ রেজাল্ট আনইউজুয়াল প্রোটিন তৈরি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট যে সেলের মধ্যে অর্থাৎ কোন সেলগুলো হচ্ছে নার্ভ সেল, অর্থাৎ এই যে অ্যাবনর্মাল ফাংশন কে করছে, নার্ভ সেলগুলো, এই নার্ভ সেলগুলোর অ্যাবনর্মাল ফাংশন হচ্ছে অপটিক নার্ভ সেলগুলো। ঠিক আছে, আলটিমেট কি হচ্ছে, আলটিমেট দেখো এইখানে যে এই যে ব্লাইন্ডনেস অর বায়োল্যাটারাল লস অফ ভিশন যেটা আমি বলছি, এই প্রবলেমগুলো অ্যাপিয়ার হচ্ছে। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে যে এই যে ND4 এটা কি, এটা হচ্ছে নর্মালি ND4 জিন, মানে যদি নর্মাল বলি, নর্মাল কেসে কি হয়, ND4 জিনটা কি হয়, প্রোটিন অফ কমপ্লেক্স 1, যেটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের, এই কমপ্লেক্স 1টা কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, শর্টে লিখছি, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকে, তাই তো। ইটিএস চেনে এরা কি করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যেটা আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এই ইটিএস চেনে ক্ষেত্রে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে। তাহলে এই কমপ্লেক্স 1-এর প্রোটিনগুলোকে কোড করে কে, নর্মাল কেসে কোড করছে এই ND4 জিনটা। কিন্তু এখানে যখন মিউটেশনটা হয়ে যায় তখন আলটিমেটলি এই অ্যাবনর্মাল ফাংশন তৈরি হয়। অ্যাবনর্মাল ফাংশন তৈরি হওয়ার জন্য আলটিমেট কি হচ্ছে, এই কমপ্লেক্স 1-এর থেকে যখন ইউবিকুইননে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়, ওই জায়গাটাতে একটা অ্যাবনর্মাল ফাংশন তৈরি হয়, অর্থাৎ প্রপারলি ইলেকট্রনগুলো ট্রান্সফার হয় না। ওকে, যার জন্য কি হচ্ছে, এই অপটিক নার্ভ সেলগুলোর মধ্যে এই অ্যাবনর্মালিটি থেকে আলটিমেটলি কি হচ্ছে, এই বায়োল্যাটারাল লস অফ ভিশন অর ব্লাইন্ডনেস ফর্মেশন হচ্ছে। এবং এইটা কোন এজের মধ্যে হচ্ছে, আর্লি অ্যাডাল্টহুডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে এফেক্ট কি হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট হচ্ছে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যাও, টেলিগ্রামে আমার চ্যানেলে জয়েন হও এবং আনলিমিটেড পরীক্ষা দাও, নিজের ইভ্যালুয়েশন নিজে তাহলে বুঝে নিতে পারবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড বাই।